মর্নিং। আজকে হচ্ছে 27শে জানুয়ারি মঙ্গলবার। এখন যাচ্ছি হচ্ছে কাল ভৈরবের দর্শন করতে, যেটা আগের দিন দেখা করতে পারিনি। আর কালকে ওর সাথে যা ফানি একটা ইনসিডেন্ট হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে হোটেলে এসে বলবো। আমার মুখটা দেখলেই ওই ইনসিডেন্টটা আমার মনে পড়ছে, আর যা হাসি পাচ্ছে না কি বলবো। আমাদের ড্রাইভার চলে এসেছে, ড্রাইভার মানে টোটো দাদা আর কি। অটো ছিল না, অটো ছিল। অটো দাদা খুব ভালো নাম্বার নিয়ে রেখেছিলাম। আজকে আমরা যাওয়ার কথা ছিল 6টার সময়, মানে ওনার আসার কথা ছিল 6টার সময়। উনিও ঘুমাচ্ছিলেন, আমরাও ঘুমাচ্ছিলাম। আমাদের এই ঘুমটা দরকার ছিল, কারণ তাড়াহুড়ো করে যাচ্ছে। আজকে রাশ অনেক কম আছে, রাস্তার অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে। হোপফুলি ওখানেও ভিড়টা কম থাকবে। ওই পাশটা দাঁড়াবে আই থিঙ্ক। চলো চলো चलो 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 चलो। आप सो गए थे? हम लोग सो गए थे। आए तो तेरे हाँ 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 ठीक है। हाँ আমি উঠে বাইরে দেখছি কোনো আলো ফালো বেরোনি। বলছি কি সকাল সকাল বলছে কিনা বোঝা যাচ্ছে। আমি বলছি আমার আবার মাঝে মাঝে এরকম হয়, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে মনে হয় সকাল। মাঝে একটা কেস হয়েছিল, খুব বডি টায়ার্ড থাকলে এরকম ফিল হয়। তো আজকে মনে হচ্ছে যে হয়তো সন্ধ্যাবেলা বেরিয়েছি, ভাবছি হয়তো সকাল। জাস্ট কত ঘন্টা আমরা হয়তো 2-3 ঘন্টা দিয়ে ঘুমালাম বোধ হয় না? 3 ঘন্টা মনে হয় ঘন্টা ম্যাক্স ঘুমিয়ে উঠে তাড়াতাড়ি করে রেডি এখন বেরোচ্ছি দর্শনে। আমাকে এসে আবার ইন্দোর যেতে হবে, আমার ফ্লাইট ওখান থেকে বেরোতে হবে। তার জন্য আমার গাড়ির ব্যবস্থা করতে হবে। আজকে রাস্তা কম আছে, রাস্তায় ভিড় কম আছে। সবাই বাড়ি চলে গেছে কালকে, আমি বলছি ওর ফেসটা দেখলেই আমার কালকের কথা মনে হচ্ছে। আমি তোমাদেরকে পরে আরামসে হোটেলে গিয়ে বলবো। ও থাকবো সামনে, বলবে যে মুখটা দেখাও। আমরা চলে এসেছি, আর আজকে এসে কি ভালো লাগছে, পুরো ফাঁকা। আগের দিন কোথায় নামিয়েছে, ওখান থেকে লাইন পড়েছে। লাস্টে বললো মেয়েদের ঢুকতো না, কারণ প্রচন্ড চাপাচাপি হচ্ছিল। আজকে একদম এই দেখো পুরো এইসব জায়গায় মানুষের ভিড় এত ছিল কি মাথা ছাড়া রাস্তা দেখা যাচ্ছিল না। দেখো ওই যে আমরা ভিডিওগুলো তো দেখছিলাম না, ইয়েলো ব্যারিকেড গুলো। হ্যাঁ এখানে পুরো লোক গিজগিজ করছিল, কাউন্ট বোঝা যাচ্ছিল না, দাঁড়ানোও যাচ্ছিল না। মানে এত ওয়েভ যায় না যেভাবে, ওরকম মানুষের ওয়েভ যাচ্ছিল পুরো। পুরো ক্লিয়ার। হ্যাঁ বাবা চেয়েছিল, বাবা অ্যাকচুয়ালি চেয়েছিল আমরা আরামসে দেখাই, আরামসে ওনাকে দেখি। হ্যাঁ আমাদের পুরো ট্রিপে কি হয়েছে না তো, অবভিয়াসলি এই টাইমটা ছুটি পাই, চাকুরিজীবী তো এই টাইমে আসতে হয়েছে, একদম পিক সিজন। তো আমাদের হয়েছে এই শো 1 ঘন্টার জন্য এই অটো সারা ট্রিপে এই করেছি। মানে আমরা বোধহয় এই গোটা 3 দিনে 4-5 ঘন্টা 6 ঘন্টারই ঘুম নিয়েছি বোধহয় গোটা ট্রিপটাতে। হ্যাঁ আমি বাড়ি গিয়ে রেস্ট নেবো আজকে একেবারে। এগুলো एक का करिए, ऑनलाइन होगा ना? এটা কত? 400 টাকা। ये 50 का ले लो, मान रही है 50 रुपए का लड्डू पूजा देना क्या 50 का भैया कैसी भाई ले जा सकते हैं, सब ले जा सकते हैं, सबको बांटना। थैंक यू। हैं 50 लड्डू वाला 50। এই ভিড়টা ম্যানেজ করা যাবে, আমরা যা ভিড় দেখেছি। ভালো করেছো, এখানে প্রচুর দাম চাইছিল এগুলো। আমি জানি এখানে দাম বের হবে, মানে অলরেডি বন্ধ করে দিয়েছে। আগে সব নরমাল দামে পাওয়া যেত, গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়ার পরে আর এখানে अवेलेबल পাওয়া যায়। যার যা মর্জি সেভাবে যে নিয়ে আসবে যে নিয়ে আসবে, যে নিয়ে আসবে যে নিয়ে আসবে না ফাস্ট করা দো। এই চল আমাদের এই লাইনের পেছনে একজন দাঁড়িয়ে যে জিনিসটা অ্যাকচুয়ালি ঠাকুরকে চড়ানোর কথা ছিল সেটা উনি নিজে পুরো গলা অবধি খেয়ে এসেছেন এবং ভীষণভাবে চিৎকার করছিলেন। সঙ্গীতাকে ওই জন্য বলছিলাম যে তুই আগে চলে আয়, বাট সঙ্গীতা চেপে গেছে। সঙ্গীতা আগে চলে আগে। যদি পরে ওনাকে একবার বলবো নিয়ে যাওয়া।
উইকেন্ড ছুটির দিন, মানে যে কোনো ছুটির দিনে এখানে আসা যাবে না, প্রচন্ড ভিড় হয়। আমাদের আধা ঘন্টাও লাগলো না লাইনে। আর ভীষণ হ্যাঁ সুন্দর করে মানে দেখে আর কি পুজো হয়েছে একদম, মানে কোনো রাশ নেই কিছু নেই, একদম ভালোভাবে। সেদিনকার আসলে ঠেলাঠেলিতে তো প্রথমত দেখতেই পেতাম না যে কি দেখছি আর কি। তো এখন আমরা এখান থেকে মনে হয় একটা গণেশ মন্দির যাব। এখানে একটা বড় গণেশ মন্দির আছে, সেটা তো দেখেছিলাম, একটা কি বলে চিন্তামণি, আর একটা গণেশ মন্দির রয়েছে চিন্তামান গণেশ মন্দির। তো ওটা যদি আমাদের যাওয়ার পথে পড়ে তো আমরা ওটা দেখে আবার যাবো। আমরা সেই গণেশ মন্দিরটায় চলে এসেছি। এটা কিন্তু ভালোই ডিস্টেন্সে আমাদের ওখান থেকে, 5 কিলোমিটার মতো হবে। হ্যাঁ 5 কিলোমিটার। আমরা এখান থেকে লাড্ডু নিলাম। লাড্ডু এখানে কিলোতে সেল হয়, তো 250 গ্রাম নিচ্ছে 90 টাকা। আমার প্যাক হয়ে গেছে, ওরা দুজন নিচ্ছে পারে। এখানে মোদাকও আছে, এই দেখো, আরো অনেক কিছু আছে দেওয়ার জন্য, এত কিছু তো বুঝতে পারছি না, তো আমি জাস্ট লাড্ডু নিয়ে নিয়েছি। আজকের ওয়েদারে বৃষ্টির প্রেডিকশন ছিল এবং সকাল সকালই বৃষ্টি হয়েছে, হুড়মুড়িয়ে বৃষ্টি চলে এসছে। আর অটো দাদা এখানে কি করলো, যখন 1-2 ফোঁটা পড়ছে তখন বললো ভিজে যাবেন আপনারা, সাইডটাও লাগিয়ে দিল, এই সাইডটাও লাগিয়ে দিল। আমি বলছি আমাদের ওখানে পুরো ভিজে যাওয়ার পরেও প্লাস্টিকটা নামায় না। আমার পাশে দাঁড়া ভিজে যাচ্ছি, বলছে দাঁড়া নেই তো দেখি চলে এসছে, আর কি হবে এইটুখানি। এখানেই জুতোটা খুলে রাখি, বুঝলি, এখানেই খুলে রাখি। এখানে আরতি হচ্ছিল, আমরা আরতি দেখলাম, ঠাকুরকে প্রসাদ চড়ালাম, ওখান থেকে ফুল দিল। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, হোটেলে যাবো তো এখন। নটা বাজে, এখন রুমে চলে এসেছি। খিদে পাচ্ছে, কিন্তু তার আগে আমি ব্যাগটা গুছিয়ে নেবো। আর এই মহাকালের ট্রিপে এসে কি কি অদ্ভুত ঘটনা ঘটেছে তোমরা জানো, আমি এটা বাড়ি গিয়ে একটা আলাদা ব্লগে তোমাদেরকে বলবো। আজকে অটোতে আসার সময় একটা জিনিস নিয়ে আমি ওদেরকে সকাল থেকে বলছিলাম যে আমাকে এটা ট্রাই করতে হবে, ট্রাই করতে হবে। হ্যাঁ সাডেনলি আমার কাছে কল আসে এবং আমার প্রবলেম সলভ হয়ে যায়। আমি পুরো আই এম তো অবাক, এরকম বলা ফিলিং আসছে। এরকম 3-4টে ইনসিডেন্ট এবারে ট্রিপে হয়েছে, পরে বলবো তোমাদেরকে। আপাতত সমস্ত এখানে ব্যাগে যা জিনিসপত্র আছে সব ছড়ানো রয়েছে, ওগুলোকে এক জায়গায় করে রেডি করে রাখি, কারণ আমি বেরোবো হচ্ছে হোটেল থেকে 4টের সময়। সো আমি আর অভিজিৎ এখন যাচ্ছি স্টেশনের কাছে একটা দোকানে। অভিজিৎ কোনো একটা ভিডিওতে দেখেছে ওখানে এক ধরনের মিষ্টি পাওয়া যায়, যেটা কিনা ইনস্টাগ্রামে সেন্সেশন মিষ্টি। সেই মিষ্টিটার নামও আমি ভুলে গেছি, বাট খেতে খুবই ভালো ছিল, আমাদের রসমালাইয়ের মতো বেসিক্যালি। তো ওখানে আমাকে নিয়ে গেছিলো, আর দোকানটার নাম হচ্ছে সপনা। তো এখানে আসলে তোমরা এই মিষ্টিটা ট্রাই করতে পারো, বেশ ভালো ছিল, অন্য রকমের টেস্ট ছিল। দেখো আমরা তো এই হোটেলটাতে ছিলাম, এর নাম হচ্ছে হোটেল আস্থা শ্রী, বাট এই হোটেলটার হাইজিন খুব একটা বেশি ভালো ছিল না, তোমরা চাইলে পাশের হোটেলটা বুক করতে পারো। এই হোটেলের ওপর থেকে যে ব্যালকনিটা রয়েছে, আমি এই 3 দিনে আজকে ফার্স্ট টাইম এলাম। ইভেন এখান থেকে ভিউটা খুব ভালো আসে, মন্দির দেখা যায় একদম দূরে। ওই যে এটা মন্দিরের একদম সামনে, মানে এই পাশটাতে গেলে মন্দির, আর তুমি যদি এই পাশটাতে যাও মহাকাল চৌরাইয়া নাকি বলে, আমরা তো মহাকাল চক বলে যাচ্ছি, মহাকাল চৌরাইয়া অ্যাকচুয়ালি এদিকটা। এই হোটেলটা একদম মিডলে, এপাশ থেকে মন্দিরও কাছে, এপাশ থেকে মেন রোডও কাছে। বাট হোটেলটা একটু হাইজিন ইস্যু আছে, অতটা বেশি পরিষ্কার না, কিন্তু বাজেটের মধ্যে যদি মন্দিরের সামনে থাকতে চাও তাহলে ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। এই কত করে নিয়েছে জানো অভিজিৎ, বলে দাও প্রাইসটা একটু।
1500 করে 1500 টাকা। 3 বেড, আর 2 বেড 1200 থেকে 1000। হ্যাঁ। ও এবার অভিজিতের সাথে কালকে কি হয়েছে বলি। কালকে আমরা যে বাসে বলছি, যে বাসে এসেছি ওই বাসেই ফিরেছি, মানে গিয়ে দেখছি ওই বাসে দাঁড়িয়ে রয়েছে। তো প্রথমে সঙ্গীতা গিয়ে বলেছে যে আমরা তো এই বাসে এসেছি, এই বাসেই ফিরবো। তো লোকটা বলছে নেই आप लोग तो इस बस में नहीं आए, अब तो हम लोग को थोड़ा देर पहले आए। তো আমি তখন বললাম এই দেখুন এই বাসে এসেছি, আমার ভিডিও করা ভিডিও হচ্ছে। তো লোকটা ঠিক আছে উঠুন। তো যাওয়ার সময় 400 টাকা দিয়ে গেছি, আসার সময় সঙ্গীতা বার্গেন করেছে তো 350 টাকা, মানে তিনজনের 350 উঠেছি। তিনজনে আলাদা সিটে বসেছি কারণ বাস অলরেডি প্যাকড আপ ছিল। আমি সামনে বসেছি, ও পেছনে বসেছি, সঙ্গীতার পেছনে। এবারে ও বলছে যে আমি শলটা রেখে যাচ্ছি, দিয়ে একটু খাবার নিয়ে আসছি। যাও। খাবার আনতে গেছে, আমি বসে হঠাৎ করে দেখি বাইরে খুব চিৎকার চেঁচিয়ে না, একদম হিটেড কনভারসেশন চলছে। আমি জানলাটা দিয়ে তাকিয়েছি, আমি দেখি ও চিৎকার কি হয়েছে। এবার আমি গেছি, আমি যেহেতু দরজা সামনে বসে, ও বলছে আমাকে বলছে যে কিছুতেই মানে সে যেতে দেবে না, বলছে পরের বাসে যাবে। আমি বলছি পরের বাসে কেন, আমার জিনিসপত্র ওখানে রয়েছে, আমি পরের বাসে যাবো, এটা কি করে হয়? তো আবার দেখি কন্ট্রাক্টরের সাথে ঝামেলা বাজছে আমার। এবার আমি গিয়ে বলছি কি আরে ভাইয়া वो मेरे साथ। এবার ভাইয়া তো আর তাকাচ্ছে না, এবার ভাইয়া বলছে आप नेक्स्ट बस में आसो, इस बस में जगह नहीं है। আমি বললাম अरे उसका सीट है। वो बोलছে कि अरे वो देखिए इन लोग के साथ हूँ। बोले किन लोग के साथ है, फोन लगाइए। अरे वो फोन लगाने के क्या चाह रहे हो, आपके पीछे है। আর আমি পিছন থেকে ডাকছি, बोले मुझे नहीं पीछे घूमना है, आप उनको फोन लगाइए। আমি দিমাগ খারাপ হয়ে গিয়া आपका, যখন বলি তার পেছনে তাকিয়েছে। তারপরে আরেকজন ছিল, ও হচ্ছে কন্ডাক্টর টাইপের। হ্যাঁ, মানে দুজন ছিল, একজনের সাথে কথা বলে গেছিলাম আমরা যে আমি আসছি, আমি কিছু কেনার আছে কিনে আসছি। ও বলে হ্যাঁ আপনি যাও। তো এবার যখন আমি এসেছি আরেকজন বলছে না ঢুকতে দেবো। এবার কি করে হবে, আমি তাহলে যাবো কি করে? মানে ওকে কিরকম হয় কোনোদিন না ঢুকতে দেবে না, তো সিরিয়াস লোকে ঢুকতে দেবে না, মানে ছাড়ছেই না। আমি কি বিশাল চিৎকার হচ্ছে। তারপর যে আরেকটা কন্ডাক্টর ছিল, তখন বলছে আরে আরে ও তো उनका बस में तो सीट है, चढ़ने दीजिए। তারপর ড্রাইভারটা এমন তার কাটা লোক বলছে वो देखिए जिन लोगों के साथ हम आए हैं वो पीछे ही है। बोले हम पीछे नहीं दिखेंगे, आप फोन लगाओ। अरे फोन लगाओ का मतलब क्या है, आप पागल हो क्या? আমি পুরো ডিরেক্ট বলেছি, দিমাগ খারাপ है क्या आपका? তখন ওই কন্ডাক্টরটা এলো, এসে বললো ঠিক আছে ওকে উঠতে দাও। তো কালকে থেকে ওর দিকে যখনই আমরা তাকাচ্ছি আমাদের ওই ফানি ইনসিডেন্টটা মনে পড়ছে। তখনকার জন্য তো ফানি ছিল না অবভিয়াসলি, পরের বাস কটায় আছে, কারণ এত লোকের রাশ ছিল, একই তো বাস পাওয়া যাচ্ছে না। সেখানে বাস পেয়েছি, এখানে যে উঠতে না পারে জায়গা পেয়েও, তো ওটা খুব বাজে ব্যাপার হয়ে যেত। তো যাই হোক, এই ট্রিপটা খুব ভালো গেছে। আর এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 11:20। 4টায় বেরোবো, কিন্তু আমাকে গাড়ি দেখতে হবে তার আগে। গাড়িটা বুক করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, নয়তো আমি এয়ারপোর্টে পৌঁছাতে পারবো না, আমার ফ্লাইট মিস হয়ে যাবে। আমি 3টার থেকে, এখানে উবের টুবের চলে না, উবের ইন্টারসিটি একটা চলে, তো ওটা আমাকে ট্রাই করতে হবে। 3টে থেকে ট্রাই করবো, 3:30টার মধ্যে যদি না পাই বাইরে বেরোবো, একটা প্রাইভেট গাড়ি বুক করবো, চলে যাবো। আমি পুরো ইনস্টলমেন্টে ঘুরছিলাম। এরপরে অভিজিৎ রেস্ট নিচ্ছে রুমের ভেতরে এবং সঙ্গীতা রেডি হয়েছিল। আমি গিয়ে জামাকাপড়টা চেঞ্জ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যে মহাকালকে একবার বাই বাই বলে আসি, কারণ বাড়ি চলে যাবো। আর কবে আসবো জানি না, তবে হোপফুলি আমি আর একবার নিশ্চয়ই এখানে আসবো, আমার ইচ্ছা তো রয়েছে। তো এই জন্য এখন বাই বলতেই যাচ্ছি। আর আজকে আমরা দাঁড়াবো হচ্ছে জেনারেলের লাইনে, কারণ আজকে অত বেশি রাশ নেই, তো শীঘ্র দর্শন কাটাই নি আমরা। তো এখান থেকে এখন ঢুকছি মন্দিরের, যেহেতু খুবই কাছে আমাদের হোটেলটা, তো একটুখানি হেঁটেই পৌঁছে গেলাম। আর আমি অ্যাকচুয়ালি পরের দিন এসে বুঝতে পারলাম এই সেম জায়গা দিয়েই আমরা সেদিনকার ভস্ম আরতিটা দেখতে গেছিলাম। আর দেখো লাইন কি সুন্দরভাবে চলছে, কোনো ধাক্কাধাক্কি নেই, ভিড় নেই, কিচ্ছু নেই, জাস্ট আরামসে তুমি ঢোকো, দর্শন করো। এবং আমি দর্শন করে বেরিয়েও গেছি, খুব ভালো দর্শন হয়েছে। আমি না 10 মিনিট ধরে ওখানে দাঁড়িয়েই ছিলাম, মানে ঠাকুরকে আমি দেখেই যাচ্ছি। আর সঙ্গীতার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল ঠাকুরকে দেখে। তো ওকে আমি একটু শান্ত করলাম বাইরে এসে, কারণ সবার লাইফে কিছু না কিছু প্রবলেমস চলতে থাকে। এবং যখন আমরা ঠাকুরের কাছে আসি না, মন থেকে যেভাবে আমরা প্রার্থনা করি যে সমস্ত কিছু ঠিক করে দাও, সেই অনেক সময় দুঃখের জলটা বেরিয়েই আসে চোখ থেকে না চাইতেও। তারপরে আমরা এখানে চলে আসলাম। আগের দিন যে মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সতীপীঠ বলছিলাম, সেটা আমরা অনেক ভিড়ে এসেছিলাম, সন্ধ্যেবেলাতে আরতি হচ্ছিল, তো সেটাই আমরা আবার দেখতে আসলাম। এবং যখন এসেছি তখন তো একদমই ফাঁকা দিনের বেলা। এখানে ঘুরলাম, সমস্ত কটা মন্দির দর্শন করলাম এবং আমরা খানিকক্ষণ এখানে বসেও ছিলাম আমি আর সঙ্গীতা। মন্দিরটার নাম হচ্ছে হরসিদ্ধি মাতার মন্দির। এখানে একটা হনুমান মন্দিরও রয়েছে।
তো গাছের তলাতে আমরা জাস্ট বসে কিছু করছিলাম না, চুপচাপ বসেছিলাম, একটা আলাদাই শান্তি ছিল। এই বড় সেখানে পাঠা বস, হাওয়া দিচ্ছে তো ভালো লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। দুদিনে যতটা হেক্টিক লেগেছে আজকে ততটা শান্তি। भैया गुलाबे ढुकिয়ে এই তো ঢোকো আগে, ঢুকে না আগে ঢুকে। হ্যাঁ এই ব্যাগটা বিচ সব বিচ, জলটা নাও। ওকে সাবধানে যেও তোমরা। হ্যাঁ সব নিয়েছি। বাই বাই, চলো। হ্যাঁ বাই, চলো। সঙ্গীতা এবং অভিজিতের আজকেই রাত্রের ট্রেন রয়েছে এবং যেহেতু ট্রেনে 2 দিন টাইম লাগে কলকাতা পৌঁছতে, আর আমাকে যেহেতু অফিস জয়েন করতে হতো, আমার হাতে বেশি সময় ছিল না, যার জন্য আমাকে বাধ্য হয়ে ফ্লাইটটা বুক করতে হয়েছিল। আর এমনিতেও আমার ফ্লাইটে জার্নি একদমই ভালো লাগে না, কিন্তু কি করব বলো, যখন আমার কোনো উপায় থাকে না তখন আমাকে ফ্লাইটে করেই যাতায়াত করতে হয়। এবং ম্যাক্সিমাম টাইমই এরকম হয় কি আমি এরকম জায়গায় ঘুরতে যাই কি আমাকে একটা পিঠ ট্রেনে যেতে হয় আর একটা পিঠ ফ্লাইটে আসতে হয়। যেমন ইন্দোরের প্ল্যানটা খুব শর্ট ট্রিপ ছিল, তাই জন্য আমাকে দুটোই আসা যাওয়া ফ্লাইটে করতে হয়েছে। তো আমি চলে এসেছি অনেকটা টাইম আগেই এবং আমাকে এখন এয়ারপোর্টে টাইম কাটাতে হবে, যেন আমি সোজা চলে গেলাম লাউঞ্জে। লাউঞ্জটা খুবই ছোটো ছিল আর খাবারে খুব একটা বেশি অপশন ছিল না, তো এখানে আমি স্যালাড নিয়েছিলাম আর তার সাথে স্যুপ নিয়েছিলাম। দুপুরবেলা তো আমি লাঞ্চ করিনি, সেই সকালে আলু পরোটা খেয়েছিলাম, তো একটুখানি রাইস, ডাল, পনিরের সবজি আর পাঁপড়ও নিয়েছিলাম। আমার ফ্লাইট একদম রাইট টাইমেই ছিল, তো এখানে দেখতেই পাচ্ছ 9:45-এ আমার ফ্লাইট ছিল। ফ্লাইটে আমি উঠে পড়লাম এবং ফ্লাইট টেক অফ করে গেল। তারপরে আস্তে আস্তে এরকম আলো দেখতে দেখতে পুরো অন্ধকার হয়ে গেল বাইরের দৃশ্যটা। এরপর আমি খাবারটা না বুক করে দিয়েছিলাম ফ্লাইটের টিকিটের সাথেই, যেহেতু এত রাত্রে ফ্লাইট ছিল, রাত্রে গিয়ে আমি কী খাবো, তো আমি কোল্ড ড্রিঙ্ক খেয়েছিলাম আর তার সাথে একটা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। তো সেটা আর খিদে পাইনি বলে খাইনি, কারণ আমি লাঞ্চ থেকে ভাত খেয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমার প্রাণের শহর কলকাতা, যেটা ওপর থেকে দেখতে এত মায়াবী লাগে, তোমাদেরকে কি বলবো। স্পেশালি কেউ যদি দুর্গাপুজো বা দিওয়ালির টাইমটাতে ফ্লাই করে থাকো তাহলে তো দেখেই থাকবে যে কি অপরূপ সুন্দর লাগে ওপর থেকে দেখতে। এবং আমি নেমেছিলাম তখন কটা 12টার দিকে, হয়তো আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, 2-2.5 ঘন্টা তো টাইম লাগে ইন্দোর থেকে কলকাতা। এবং বাড়িতে আসতে আসতে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো বাড়িতে এসে আমি স্যান্ডউইচটা খেলাম, একটাই পোর্শন খেয়েছি, বাকি পোর্শনটা রেখে দিয়েছি, কারণ কালকে ভোরবেলা আমাকে আবার অফিস যেতে হবে। আর অফিসে গিয়ে আবার সেই ডান্সের প্র্যাকটিসও ছিল, তো এই টাইমটা প্রচণ্ড হেকটিক স্কেডিউল গেছিলো। আর যার জন্য তোমাদেরকে আমি বলছিলাম না শর্ট ব্লগে যে আমি অনেকটা ওজন কমিয়েছি, এই কারণে, এইরকম হেকটিক স্কেডিউলের কারণে প্রচুর হেঁটেছি, প্রচুর ফিজিক্যাল ওয়ার্কআউট হয়েছে, তার মধ্যে ঘুম হয়নি, তো ওয়েটটা খানিকটা কমেছে, আর সেটাতে আমি খুবই হ্যাপি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি।